যে কাজের জন্য আমরা কলকাতায় এসেছিলাম হায়দ্রাবাদ থেকে, তো সেই কাজটাই আজকে করতে যাচ্ছি আমি আর বর। আর ওদিকে মেয়েকে রেখে এসেছি মাসির কাছে, এই 1 ঘন্টারই কাজ, যাবো আর চলে আসবো। তো করে চলে আসবো, তার মধ্যে এসে আবার আমরা একটু বেরোবো মেয়েকে নিয়েও। কিছু কেনাকাটা করার আছে, যেগুলো নিয়ে আসার আছে, তো সেগুলোও করব। জানি না কতটা ভিডিও করতে পারবো। তো বাড়ি চলে এসেছি, আসার পরে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, তারপরে আমাদের স্ট্যান্ডে চলে এসেছিলাম, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ধরনের আমাদের স্মৃতি, মানে অনেক অনেক স্মৃতি আমার দিকে ছড়িয়ে। ছোটোবেলা থেকেই এখানে আসা যাওয়া, বসা, আড্ডা মারা, একটু বড় হওয়ার পর থেকে আড্ডা মারা, তো ভীষণ ওই কথাগুলো মনে পড়ে যায় এখানে আসলে। আর এখানে এসে মেয়েকেই যে ভিডিও করছিলাম, ও একটা কথা বলছিল মজার, তো সেটাই শুনছিলাম আমি। আর ঘেমে মেয়ে আমাদের হয়ে গেছিলো নাজেহাল অবস্থা, কারণ আমাদের এখানের গরম একদমই সহ্য হয় না। আমি যদিও এখানে এতটা 18-19 বছর কাটিয়ে গেছি, তাহলেও এখন কিন্তু আর গরমটা সহ্য করতে পারি না। আমার বর তো একদমই পারে না গরম সহ্য করতে, আর মেয়ে আমি যদিও একটু একটু সহ্য করে নিই। অনেক দিন পর স্ট্যান্ডে এসে বেশ ভালোই লাগছিল। আর আমার মেয়ে যেখানে দাঁড়ায় না, সেখানে ঠিক কুকুর ঘোরাঘুরি করবেই, দেখতে পেলে কুকুরটা পেছনে ছিল। চলে এসেছি রানীঘাটে, যে ঘাটটায় আমরা বসে আড্ডা মারতাম। আমরা না বেশিরভাগটায় যতগুলো গ্রুপ থাকতো মন্দিরের ঠিক এই সামনেটায় সিঁড়িটায় এসে সবাই বসতাম। বেশ কিছুদিন এখানেই বসেছিলাম, তারপর যখন একটু নোংরা নোংরা থাকতো তখন আমরা ওই দিকে বসতাম স্ট্যান্ডের। তো এখানে এসে আমরা খুব মজাও করতাম। টিউশন যখন ছুটি থাকতো হঠাৎ করে গেলাম, টিচার হয়তো বললো পড়াবে না, তখন আমরা সবাই মিলে টিউশন থেকে বেরিয়ে এই গঙ্গার ঘাটে আড্ডা মারতে আসতাম। আমাদের ব্যাচের একজন বড় দিদি ছিল, সুজাতাদি, তার বাড়ি হচ্ছে বুনো কালীতলার ওখানে। তো ওই দিদিও থাকতো, আর আমাদের দলের লিডার, আর আমরা সব ছোট ছোট বাচ্চা বাচ্চা সবাই মিলে আর কি করতাম। তো চলে এসেছিলাম বাড়ি ফেরার সময়, আর ভাসুর আনতে এসেছিলো আমাদের গাড়ি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ তুলে নিয়েছি অটোতে। এই যে পুরো, মানে অনেক গাছ নিয়েছি, মানে জানি না কিভাবে নিয়ে যাব, আর ফুলগুলো আস্তভাবে যাবে কি না, তবে অনেকগুলো গাছ আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর এইগুলো এখন আমি অটোতে তুলেও নিয়েছি। একটা জারুল গাছ আর একটা গন্ধরাজ লেবুর গাছ নিয়েছিলাম, তো সেটা না শ্বশুরবাড়িতেই লাগিয়ে দেবো ভেবেছি। আর এদিকে আমাদের গাছ ফাছ কেনা কমপ্লিট, এখন আমরা যাব বাড়ি। যেহেতু এখানে শ্রাবণ মাস চলছে, তো তারকেশ্বরে অনেকেই জল ঢালতে যাচ্ছেন। ভীষণ কষ্ট করে যায় গো এরা, মানে এতটা হেঁটে হেঁটে, অনেকের পায়ে তো ফোসকা পড়ে যায়। এত রাস্তা হেঁটে হেঁটে যেতে যেতে অনেকে তো মোজা পরে থাকে, পায়ে ব্যান্ডেজ বাঁধা থাকে, তারপরেও কিন্তু তাদের কষ্ট করে হলেও তাদেরকে যেতেই হবে বাবার কাছে জল ঢালতে। জানি না আমি এতটা কষ্ট সহ্য করে করতে পারবো কিনা, এতে ভীষণ কষ্ট, সত্যি কথা বলতে ভীষণ